নদীর গলদা চিংড়ির মালাইকারি রেসিপি তৈরি করে দেখাবো। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর নারকেলের দুধ কিভাবে বের করতে হয় সেই পদ্ধতিটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি কিভাবে মালাইকারিটা রান্না করছি চিংড়ির, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিংড়ির মালাইকারি। আর আমি নারকেলের দুধটা কিভাবে বের করা যায় সেই পদ্ধতিটা কিন্তু দেখে দেবো। আর ধাপে ধাপে আমি মশলা অ্যাড করব। আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলেন শুরু করি। আমি এখানে নারকেলটা নিব। নারকেল একদম কোরানো ফ্রেশ, একদম মানে বাসাতেই কুড়িয়েছি নারকেল। এই নারকেলটা আমি এখন নিয়ে নিলাম। এখানে 1 কাপ মতো নারকেল কুড়ানো নিয়েছি। এখন এখানে গরম পানি দিয়ে দিব। দিয়ে এখন এটা আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এটা আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন ব্লেন্ডারের জারে নিব। নিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমি একবারে একটু বেশি দুধ বের করে নিব। আমি সেই দুধটা দিয়েই কিন্তু মালাইকারিটা তৈরি করব। এখন ছেঁকে নিতে হবে। একদম চিপে এখন রসটা বের করে নিতে হবে। আমি একবারে দুধ বের করে নিয়েছি, একটু বেশি করে বের করে নিয়েছি। আমি এই দুধটা দিয়েই কিন্তু চিংড়ির মালাইকারিটা রান্না করা হয়ে যাবে। এখানে আমি নদীর চিংড়ি নিয়েছি, এটা হলো গলদা চিংড়ি। আমি পাগুলাও নিয়ে নিয়েছি, কারণ পাগুলা খেতে খুবই ভালো লাগে আমার। আর পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা রগ থাকে, রগটাকে কিন্তু বের করে নিয়েছি। আর মাথাতে একটু ময়লা থাকে, মাথাটা কেটে বের করে ফেলেছি। এবার আমি তেলে চলে গেলাম। তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমার পেঁয়াজ বাটা আর কাঁচা মরিচ বাটা আছে। দিয়ে একটু পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি একদম সহজভাবে মালাইকারিটা তৈরি করে দেখাবো আপনাদের মাঝে। এবার রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ মতো। দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। লবণটা স্বাদ মতো দিবেন। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাগুলো কিন্তু ধাপে ধাপে অ্যাড করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মালাইকারিতে কী কী অ্যাড করছি। আমি যে দুধটা বের করে রেখেছি সেই দুধটা দিয়েই কিন্তু আমি একটু এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যত ভালোভাবে কষানো যায় ততই কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়ির পাগুলাও দিয়ে দিচ্ছি। আপনারা পাগুলা নিতে না চাইলে না নিতে পারেন। আমি পাগুলা দিয়ে দিলাম শুদ্ধে। দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর নারকেলের দুধ দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করব। আমি এখানে কোনো পানি ইউজ করব না। আর আমি যেভাবে রান্নাটা করি বাসাতে, আমি সেইভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। মালাইকারি অনেকভাবেই রান্না করে খেয়ে থাকে মানুষ, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি সেভাবে আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আমি আরেকটু নারকেলের দুধ দিয়ে এখন ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি কুক করলে কিন্তু একদম শক্ত হয়ে যায়। এটা অল্পতে কিন্তু ইলিশ মাছের মতো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর অল্প একটু পানি দিলাম, মানে নারকেলের দুধটা দিলাম। এটাতে কিন্তু কষানো হয়ে যাবে। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে টক দই দিয়ে দিলাম। যখন কষানো হয়ে যাবে এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই দিলাম। আর 1 টেবিল চামচ মতো আমি বাদাম বাটা দিচ্ছি। এখানে চীনা বাদাম আর কাঠবাদাম আছে। আপনারা এখানে কাজু বাদাম বাটাটাও দিতে পারেন। দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে। আর কষানোর পরেই দইটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে না আর খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যাবে। এবার যে দুধটা, বাকি দুধটা ছিল নারকেলের, সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এইভাবে একবার চিংড়ির মালাইকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজা লাগে। এটা পোলাও বা খিচুড়ি বা সাদা ভাত
সবার সঙ্গেই কিন্তু এটা খুবই মজা লাগে। পানিটা যখন একটু কমে আসবে তখন ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করলাম আর অল্প একটু বেরেস্তা অ্যাড করলাম আর ১ টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম। মালাইকারিতে একটু ঘি দিতেই হয়, না হলে কিন্তু সে আসল টেস্টটা আসে না। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব আর একটু পানি কমে আসা পর্যন্ত। আর একটু পানি যখন কমে আসবে তখন ১ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি শেষ টাইমে কিন্তু ১ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া অ্যাড করলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে ৫ মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এখন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে চিংড়ির মালাইকারি। আমি এখন এটাকে নেমে নিব। একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমি একটু পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।